আজকের ভিডিও প্রিমিয়ার এনার্জি আইপিও রিভিউ করব। আইপিওটি টোটাল ইস্যু হচ্ছে 2830.40 করোড়। আর কোম্পানিটি 1995 সালে প্রতিষ্ঠা হয়েছে। আর কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে হচ্ছে সোলার সেল অ্যান্ড সোলার প্যানেল অ্যান্ড সোলার মডিউল। আইপিওটি ওপেন হচ্ছে 27 আগস্ট 2024 এবং ক্লোজ হবে 29 আগস্ট 2024। আইপিওটি পেজ ভ্যালু রাখা হচ্ছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে 427 টাকা থেকে 450 টাকা পার শেয়ার। আইপিওটি টোটাল ইস্যু সাইজ হচ্ছে 2830.40 করোড় এবং প্রেস ইস্যু করা হচ্ছে 1291.40 করোড়। অফার ফর সেল হচ্ছে 1539 করোড়। প্রিমিয়ার এনার্জি আইপিও হচ্ছে রিজার্ভেশন দেখে নেব। কোয়ালিফাই ইনস্টিটিউশনাল বায়ারের জন্য রাখা হয়েছে 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য রাখা হয়েছে 35% আর নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য রাখা হয়েছে 15%। প্রিমিয়ার আইপিওর লট সাইজ দেখে নেব। রিটেল ইনভেস্টার মিনিমাম হচ্ছে 1 লট নিতে পারবে, যেখানে 13টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 14,850 টাকা। রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম হচ্ছে 13টি লট নিতে পারবে, যেখানে হচ্ছে 429টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে হচ্ছে 1,97,050 টাকা। এসএনএ ইনভেস্টার হচ্ছে 14টি লট মিনিমাম নিতে পারবে, যেখানে 462টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,79,000 টাকা। এইচএনএ ইনভেস্টার ম্যাক্সিমাম 67টি লট নিতে পারবে, যেখানে হচ্ছে 2211টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,94,950 টাকা। এখন কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখে নেব। কোম্পানির প্রমোটার হোল্ডিং ছিল হচ্ছে প্রি আইপিওতে ছিল 77%, পোস্ট আইপিও সেটা হয়েছে 66.03%। প্রিমিয়ার এনার্জির ফাইন্যান্সিয়াল ইনফরমেশানগুলো দেখে নেব। যদি অ্যাসেট দেখি 31 মার্চ 2022 যেখানে 1341 করোড় এবং 31 মার্চ 2023 সেটা গিয়ে দাঁড়িয়েছে 2110 করোড় এবং 31 মার্চ 2024 3554 করোড়। এখন দেখে নেব আমরা রেভিনিউ। 31 মার্চ 2022 ছিল 3735 করোড়, 31 মার্চ 2023 ছিল 1463 করোড়, মার্চ 2024 ছিল 3171 করোড়। তো যদি আমরা 3 বছরে দেখি, সেখানে দেখা যাবে 1 বছর তাদের রেভিনিউ অনেকটা কমেছে। তো বর্তমানে রেভিনিউ খুব ভালো আছে। এখন আমরা দেখে নেব কোম্পানির হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। 31 মার্চ 2022 ছিল হচ্ছে 14 করোড়, 31 মার্চ 2023 ছিল -13 করোড় এবং 31 মার্চ 2024 সেটা গিয়ে দাঁড়িয়েছে 231 করোড়। এখন আমরা দেখে নেব কোম্পানির নেট ওয়েলথ। 31 মার্চ 2022 ছিল -0.51 এবং 31 মার্চ 2023 ছিল -0.25 এবং 31 মার্চ 2024 26.96। এখন আমরা দেখে নেব কোম্পানির রিজার্ভ। তো যদি আমরা রিজার্ভ দেখি 31 মার্চ 2022 সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 209 করোড়, 31 মার্চ 2023 সেটা দেখতে পাবো হচ্ছে 224 করোড় এবং 31 মার্চ 2024 সেটা দেখতে হবে 455 করোড়। তো নেট ওয়েলথও কিন্তু তাদের লাগাতার ইনক্রিজ হয়েছে। তো ওভারঅল হচ্ছে যদি আমরা দেখি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুবই ভালো। আমরা দেখে নেব কোম্পানির রিজার্ভ অ্যান্ড সাপ্লাই। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সাপ্লাইয়ের যদি দেখি 31 মার্চ 2022 ছিল 209 করোড়, 31 মার্চ 2024 31 মার্চ 2023 সেটা গিয়ে দাঁড়িয়েছে 224 করোড় এবং 31 মার্চ 2024 455 করোড় তাদের রিজার্ভ অ্যান্ড সাপ্লাই গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখে নেব কোম্পানির টোটাল বরোয়িং, অর্থাৎ যা ঋণ নিয়ে রেখেছে অন্য কোনো ফাইন্যান্স বা ব্যাংক থেকে। তাহলে আমরা 31 মার্চ 2022 যদি দেখি তাহলে হচ্ছে 453 এবং 31 মার্চ 2024 সেটা 1392 করোড়। অর্থাৎ ওভারঅল যদি আমরা দেখি কোম্পানির গ্রোথ ভালোই আছে এবং কিন্তু ওদের লাগাতার বরোয়িংও বাড়ছে। এটা কোম্পানির জন্য একটা নেগেটিভ, তবে লং টাইমে এটা ভালো অপরচুনিটি দিতে পারে। তার কারণ হচ্ছে সরকার, আমাদের গভর্নমেন্ট এখন হচ্ছে গ্রিন এনার্জির উপরে খুব ফোকাস দিচ্ছে এবং সোলার রুফটপে একটা স্কিম লঞ্চ করেছে, যেখান থেকে সোলার প্যানেলের উপরে মানুষ ইনভেস্ট করতে পারবে। সোলার প্যানেলের উপরে কাজ করছে সরকার, এবং যাতে করে কয়লা এবং পেট্রোলকে সঞ্চয় করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। এবং সৌরশক্তিকে যদি আমরা ইউজ করতে পারি পুরোপুরিভাবে, তাহলে অনেক কিছু থেকে আমরা
সুবিধা পাবো, সেটা হচ্ছে কয়লা বাঁচবে, পেট্রোল বাঁচবে, এবং বিদেশ থেকে যে পেট্রোল আমরা নিয়ে আসি সেগুলো হচ্ছে আমাদের এখানে বাঁচবে, অর্থাৎ সেই টাকাটা আমাদের দেশেই থাকবে। সেকেন্ড হচ্ছে পরিবেশ দূষণটা কম হবে। যদি আমরা এই সোলার থেকে যদি ইলেকট্রিকটা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাবো। অর্থাৎ গ্রিন এনার্জির উপরে সরকার খুব ফোকাস দিচ্ছে, আগে গিয়ে গ্রিন এনার্জি ভালো একটা বেনিফিট দিতে পারে কাস্টমারকে। কোম্পানিটির 5টা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেমন হায়দ্রাবাদ আর তেলেঙ্গানা। আর কোম্পানির হচ্ছে যে ক্লায়েন্টগুলো হচ্ছে এনটিপিসি, টাটা পাওয়ার, প্যানাসোনিক, এরা হচ্ছে কোম্পানির ক্লায়েন্ট, অর্থাৎ এরা হচ্ছে এদেরকে সাপ্লাই দেয় কোম্পানি। এখন থেকে নেব কোম্পানির টাইমলাইন, অর্থাৎ আইপিওটি হচ্ছে বেসিক অ্যালটমেন্ট হবে হচ্ছে 30শে আগস্ট 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 2 সেপ্টেম্বর 2024, এবং শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 2 সেপ্টেম্বর 2000, শেয়ার স্টক মার্কেটে লিস্টেড হবে 3 সেপ্টেম্বর 2024। এখন আমরা দেখে পারি ইপিএস, কোম্পানিটির যদি আমরা পোস্ট আইপিওতে দেখি 5.28%, এবং পোস্ট আইপিওতে সেটা হয়েছে 17.56%। কোম্পানিটির আইপিও কোম্পানিটি হচ্ছে আর্নিং পার শেয়ার যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে প্রি আইপিওতে ছিল 82%, পোস্ট আইপিওতে 25.59%। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টক মার্কেটে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি বিভিন্ন কোম্পানির যেগুলো আইপিও আসে সেগুলোকে আমি রিভিউ করি। তো স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করলে আমাদের হচ্ছে ইন্সপিরেশন মিলে, এবং নতুন নতুন টপিক নিয়ে আমি আলোচনা করার একটা সাহস পাই। দেন আমি প্রত্যেকটা কোম্পানির আইপিও এখানে রিভিউ করি। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।